পিয়ন বানিয়ে দিয়েছে আমাকে। দুনিয়ার জঞ্জাল থেকে কাগজপত্র এনে ডেটাবেস তৈরি করো। দাদার তো কোনো কাজ নেই, এসব কি আমার কাজ? ভালো লাগে না ছাতা। সৌমিত্র। কে? ও বৌদি। তো তোমার সঙ্গে আমার একটু কথা ছিল। হ্যাঁ বলো। বলছিলাম যে আচ্ছা রামপ্রসাদ কোথায় আছে? বৌদি কি তবে জেনে গেল রামপ্রসাদ ছাড়া পেয়েছে? হ্যাঁ কি বললে বৌদি? না মানে রামপ্রসাদ কোথায় আছে সেটা কি একটু জানা যেতে পারে? হ্যাঁ মানে আমি তো জানি না কোথায় আছে, তাহলে আমাকে একটু খোঁজ খবর নিতে হবে আর কি। আচ্ছা ওই ইন্সপেক্টর রায়চৌধুরীকে একটু বলো না, যদি একটু খোঁজ নিয়ে জানান আমাদের কোথায় আছে রামপ্রসাদ। যাক বাবা, ব্যাপারটা কি বলো তো বৌদি? আমি ঠিক আসলে আমরা না আমরা নয়, আমি একটা বিরাট বড় ভুল করে ফেলেছি সৌমিত্র। আমি ওইটুকু মেয়ে পূর্ণার কাছ থেকে ওর বাবা মা দুজনকে আলাদা করে আমি ভাবছিলাম যদি রামপ্রসাদকে খুঁজে পাওয়া যায় তাহলে আমার কিছুটা প্রায়শ্চিত্ত করতে পারি। বৌদি তুমি একটা কথা ভাবো, দাদা কিন্তু জানে যে রামপ্রসাদ বেলে ছাড়া পেয়ে গেছে। এবার আমরা যদি খোঁজ খবর করতে থাকি ব্যাপারটা নিয়ে, আর দাদার কাছে যদি খবরটা যায়, দাদা কিন্তু জেনে যাবে যে, বুঝতে পারছো তো, পুরো ব্যাপারটা গোলমাল হয়ে যাবে। আচ্ছা তাহলে রামপ্রসাদের সঙ্গে এবার দেখা করা যাবে না? আমি যদি কি দেখা করি? কি বলছো বৌদি, তুমি রামপ্রসাদের সঙ্গে দেখা করতে যাবে? তুমি না, অ্যাটলিস্ট রামপ্রসাদ তো বলতে পারবে গৌরী কোথায়। পূর্ণার বাবাকে না আনতে পারি, যদি মাকেও অ্যাটলিস্ট নিয়ে আসতে পারি, তাহলে তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? হ্যাঁ বৌদি, সত্যি তোমার মতো এত বড় মন, মানে কোনো খুব ভালো ভেবেছো তুমি যেটা ভেবেছো একদম ভালো ভেবেছো বৌদি। কিন্তু আচ্ছা বৌদি, ধরো মানে ওকে খুঁজতে গিয়ে যদি তোমার মধ্যে কোনো, মানে তোমাদের মধ্যে কোনো ঝামেলা বা অশান্তি কিছু হয়, তাহলে সেটা কি ঠিক হবে বলো? মানে হচ্ছে দেখো, তুমি ওর সাথে দেখা করতে যাবে তো, যেতে চাইছো তুমি, ধরো আমি ব্যবস্থাও করে দিলাম তোমাকে, তো তুমি কোথায় যাবে? তুমি যাবে জেলে। কার সঙ্গে দেখা করতে যাবে বলো? একটা আসামির সঙ্গে। হ্যাঁ, তো 5 জন পুলিশের লোক দেখবে, আর তুমি তো জানো যে দাদার একদম অপরমহল অব্দি চেনা জানা আছে, তারা তো বলবেই, তারা দাদাকে বলবেই। দাদা কি জানে? দাদা জানে যে রামপ্রসাদ বেলে ছাড়া পেয়ে গেছে। আমরা যে টাকা দিয়ে ওকে জেলে আটকে রেখেছি সেটা তো দাদা জানে না। দাদা যদি সেটা জানতে পারে তাহলে কি হবে বলো বৌদি? দাদা যা সেন্টিমেন্টাল, দাদা যদি ওটা জানতে পারে, দাদা প্রচন্ড রেগে যাবে। হতে পারে তোমার সঙ্গে কোনোদিনও কথা বলবে না, তোমাকে সারা জীবনের মতো কোনোদিনও ক্ষমা করবে না, ডাইভোর্সও হতে পারে বৌদি। তুমি এখন ভাবতে পারছো আবার উপর কি এফেক্ট পড়বে ওটার? হ্যাঁ, তুমি একটা কথা ভাবো বৌদি, শুধু একটা ওই কি পূর্ণা, কি তার বাবা মাকে ফেরত দেওয়ার জন্য তুমি তোমার সংসার। না বাবা, আমি বৌদি তোমাকে আর বোঝাবো না,
তুমি এরপর ভেবে নাও, তুমি যদি বলো আমি না বৌদি আমি করবো। আমি এক্ষুনি একটা ফোন করে জেনে নিচ্ছি কোথায় আছে, তারপরে আমি নয় তোমায় নিয়ে যাবো। আমি এক্ষুনি কথা বলে নিচ্ছি বৌদি। সৌমিত্র, সৌমিত্র, হ্যালো, কাউকে ফোন করতে হবে না সৌমিত্র, কাউকে কিছু করতে হবে না। আচ্ছা আমি রাখছি, পরে কথা হবে বৌদি। আমি না, ছেড়ে দাও। তুমি তুমি যেটা বলছিলে ঠিকই বলছিলে। শান্তনু জানতে পারলে হয়তো কেন ও জানতে পারলে আমাকে কিছুতেই ক্ষমা করবে না, হয়তো আমাকে ছেড়েই চলে যাবে। আমি আবার জীবনটা এভাবে নষ্ট করতে দিতে পারি না। মাঝে মাঝে এমন একটা মিসাইল ছাড়ে না বৌদি, সামলানো মুশকিল হয়ে যায়। প্রমিস করেছিস ছুটির সময় প্রেয়ারটা শিখিয়ে দিবি। ও ভুলে গেছে, তুই চোখ বন্ধ কর। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি ত্রিষু জহিন। রূপং দেহি বল। রূপং দেহি জয়ং দেহি জয়ং দেহি যশো দেহি যশো দেহি বল। যশো দেহি ত্রিষু জহি। তোরা এখানে এখনো দাঁড়িয়ে রয়েছিস? বাইরে তাপস কাকু গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বাড়ি যাবি না? চল। ভালো লাগে না বাবা। ঠিক আছে তুই চল, গাইড তোকে প্রেয়ারটা শিখিয়ে দেব। ওকে চল। পুলিশ সাহেব তো এখনো আসলো না, কি করি? বললো তো ছুটিতে আছে, না হলে থানায় গিয়ে তো দেখা করে আসতে পারতাম। এবার তাহলে কি হবে? তাহলে কি পুলিশ সাহেব আর আসবে না? আর একটু অপেক্ষা করব। কাজ করবে, কোনো অসুবিধা জানো